ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের 2021 সালের ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশনের পূর্ণাঙ্ক ও 100% কমনের নিশ্চয়তা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ সোহান। পুরো আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার এবং শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছি, তাহলে অনেক কিছুই আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অলে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ একমাত্র নলেজ শেয়ার করলেই বাড়ে। চলুন শুরু করি। শুরুতে আমরা সিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 1 এবং 2, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য যে সিন প্যাসেজগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে যেটা রয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, 2 নম্বরে রয়েছে 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভড, 3 নম্বর 26 মার্চ অর ইন্ডিপেন্ডেন্স ডে, পয়লা বৈশাখ, এবং টুডে দেয়ার আর মেনি, মানে ইংলিশ নিয়ে যে লেসনটি রয়েছে। পাশে আপনাদের ইউনিটগুলো দেওয়া রয়েছে খুব দ্রুত এবং সুন্দর করে সহজে বের করার জন্য। আর আরেকটি জিনিস বলি আপনাদের যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিবেন, সেই বোর্ডে 20 সালে যে প্যাসেজটি এসেছে সেই প্যাসেজটি অবশ্যই আপনি বাদ দিয়ে পড়বেন। চলুন আমরা পরবর্তী অংশটি দেখে নিই। পরবর্তী অংশটিতে আপনাদের জন্য দেওয়া রয়েছে 7 নম্বর হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, 8 নম্বর এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট, 9 নম্বরে হচ্ছে মালদ্বীপস কিন্তু 3 স্টার দেওয়া রয়েছে। আর আরেকটি জিনিস বলে রাখি, প্যাসেজগুলোর ইম্পর্টেন্সের ধারাবাহিকতা অনুসারে আপনাদের 5 স্টার এবং 3 স্টার দেওয়া হয়েছে। আপনারা সেই অনুযায়ী কিন্তু এই প্যাসেজগুলো সংগ্রহ করে বাসায় পড়ে ফেলবেন। ইউনিট সহ সুন্দর করে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশের মডার্ন জয়নুল আবেদিন, মাদার তেরেসা, হেরিটেজ, ফ্রান্সিস কালচার, জহির রায়হান, countries of the world relay, the internet technology, can you think of a classroom। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে এবং আমি এটা বিলিভ করি যে আমার এখান থেকে শতভাগ আপনি যে কোনো বোর্ড থেকে অংশগ্রহণ করলেই এখান থেকে কমন পাবেন। আর 20 সালের আপনার যে বোর্ডে যেটা এসেছে সেটা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। চলুন আমরা সিন প্যাসেজ 2 তে চলে যাই। সিন প্যাসেজ 2 তে দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 3 তে যেটা থাকবে, প্রথমে রয়েছে রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি, 3 স্টার রয়েছে। আর 2 নম্বরে রয়েছে ইয়োগা ইজ এ কাইন্ড, 3 স্টার। আর বোর্ডগুলো আমি উল্লেখ করেছি এই কারণেই, কারণ অনেকের কাছে যখন করোনা শুরু হয়ে যায় তখন কিন্তু অনেকেই বই কিনতে পারেনি। দ্যাট মিনস এখন কিন্তু বাজারে ওই বইগুলো অ্যাভেলেবেল নয়। সে কারণেই কিন্তু আমি 2020 সালের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকেও আপনি আপনার বোর্ডে যেটা এসেছে সেটা বাদ দিয়ে পড়বেন, তাহলে আপনার অনেক উপকারী আসবে। আসলে 3 নম্বরে অলিম্পিক, 4 নম্বরে রয়েছে মে ডে। দ্যাট মিনস কিছু সিন প্যাসেজ 1 এ রয়েছে এবং সিন প্যাসেজ 2 তেও রয়েছে, এই জন্য কিন্তু সিন প্যাসেজ 2 এর পরিমাণটা একটু বেড়ে গেছে। বাট বড় সাজেশন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি খালি একটু নিয়ম মাফিক পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। আপনার যেমন 21 ফেব্রুয়ারি ওখানেও রয়েছে, 26 মার্চ ওখানেও ছিল। এরপরে দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, এটা আমি নতুন করে অ্যাড করেছি। 8 নম্বরে রয়েছে আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং। এরপরে 9 নম্বরটা রয়েছে টুডেস দেয়ার আর মেনি জবস সেক্টর নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল ইউনিট 4 এবং লেসন 5 এ। চলুন আমরা পরবর্তী অংশটি দেখে নিই। পরবর্তী অংশটি আপনাদের জন্য থাকছে মোটামুটি এখানে টোটাল 20টি প্যাসেজ দেওয়া হয়েছে। আর 20টির মধ্যে কিন্তু প্রায় সিন 1 আপনার হচ্ছে সিন 1 প্যাসেজে কিন্তু আপনার প্রায় 5টি থেকে 6টি প্যাসেজ রয়ে গেছে। সেক্ষেত্রে এখানে আলাদা করে 15টি বা 10টি প্যাসেজ পড়লে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। আমরা দেখে নিই 10 নম্বর এয়ার পলিউশন, 11 নম্বর হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, 12 নম্বর ফিশ পপুলেশন, 13 এভরিওয়ান মাস্ট প্লে, এভাবে জয়নুল আবেদিন, মাদার তেরেসা, লেক বিগল, হাই পেইড, পিতৃতা ওয়াজ বর্ন, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্টারনেট টেকনোলজি, এটাও কিন্তু আগের থেকে রিভিউ করা হয়েছে। এই ছিল আপনাদের সিন 1 এবং সিন 2 এর প্যাসেজ। আমরা চলে আসছি পরবর্তী আইটেমে, আনসিন প্যাসেজ। কোশ্চেন নম্বর 4 এবং 5 এর জন্য আপনাদের যে আনসিন প্যাসেজ আসে আমরা পর্যায়ক্রমে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি স্টার মার্কস দিয়ে হাইলাইট করে ফেলেছি। মোটামুটি আপনাদের এখানে 6টা প্যাসেজকে আমি খুব বেশি হাইলাইটস করেছি। মোটামুটি এখানে 1 থেকে 26 পর্যন্ত প্যাসেজ রয়েছে। আপনি এতগুলো দেখে কখনোই ভাববেন না যে পড়তে অসুবিধা হবে। আপনার পড়তে অসুবিধা হবে না, কারণ আমি কিন্তু ফার্স্ট চয়েসে আপনাদের 6টা সিলেক্ট করেছি। সেই 6টার বাইরে কিন্তু আপনি অবশ্যই এটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, কারণ 6টা যদি আপনি প্রস্তুতি নিয়ে যান সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা অনেক রিস্ক
এর মধ্যেই পড়ে যাবে। যেমন আমি নতুন প্যাসেজ সংযুক্ত করেছি কোভিড-19 এবং করোনা ভাইরাস, রোহিঙ্গা রিফিউজিস। এছাড়াও এইখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো এই প্যাসেজগুলো আপনাদের কাছে এখনো হয়তো বা পৌঁছায়নি বা নেই সংগ্রহে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমি এগুলো আপনার দিয়ে দিই। এক কথায় সাজেশনের কোনো টপিক যদি আপনি খুঁজে না পান বা কোনো বিষয় যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের পরবর্তীতে এগুলো ক্লাস পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। আর আপনার ডেটা কালেকশনের জন্য আপনারা অবশ্যই এগুলোকে স্ক্রিনশট দিয়ে রেখে দেন এবং সেই অনুযায়ী পর্যায়ক্রমে পড়ালেখা শুরু করে দিন বাসায়। আশা রাখি আপনাদের একটা সুন্দর প্রিপারেশন হবে। আর কখনোই ভাববেন না যে আপনাদের পরীক্ষা হবে না, আপনাদের পরীক্ষা কিন্তু 100% হবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। এরপরে আসেন টেবল ম্যাচিং কোশ্চেন নাম্বার 6। এখানে কিন্তু আমি আপনাদের জন্য 26টি সিলেক্ট করেছি। মোটামুটি ভাবে আপনাদের 10টি 3 স্টার দেওয়া হয়েছে, মানে এই 10টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরেও যারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে পরীক্ষা দিতে চান বা কমন পেতে চান, তাদের জন্য কিন্তু অবশ্যই এই প্রস্তুতিটা নিতে হবে। জাস্ট আপনি এখানে একটা স্ক্রিনশট দিয়ে কালেক্ট করে নেন। আমি চলে যাচ্ছি পরবর্তীতে। রিঅ্যারেঞ্জ কোশ্চেন নাম্বার 7। রিঅ্যারেঞ্জে প্রথমে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ যেহেতু আমাদের একটা মুজিব বর্ষ চলছে, বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমান সময়ে মুজিব বর্ষ নাম প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমি আপনাদের বলবো যে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ভালো একটা ধারণা আপনারা নিয়ে যাবেন অবশ্যই। সেটার ক্ষেত্রে শুধু রিঅ্যারেঞ্জে আসবে এমনটি নয়, অন্য কোনো আইটেম বা টপিকের ক্ষেত্রেও কিন্তু, প্যাট্রিয়টিজমের ক্ষেত্রেও কিন্তু এটাকে ইনক্লুড করে দিতে পারে। এরপর রয়েছে বৌদ্ধ অ্যান্ড দ্য পুর উইমেন, এ রিঅ্যারেঞ্জটি অ্যান্ড্রোক্লস, নেলসন ম্যান্ডেলা, দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, হাতেম তাই, নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ফুলিশ কিং অ্যান্ড দ্য ওয়াইজ ম্যান, অ্যান্ড্রোক্লস অ্যান্ড দ্য লায়ন, স্টিফেন হকিং, দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। অ্যানসিয়েন্ট ম্যারিনার হচ্ছে এস.টি. কোল্রিচের বিখ্যাত যে একটা কবিতা, সেই কবিতাটা হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। অবশ্যই এই জিনিসগুলো যদি আপনারা বইয়ে না পেয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের পরবর্তীতে ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে হযরত বায়েজিদ বোস্তামি, নেপোলিয়ন। রিঅ্যারেঞ্জের পরের অংশটি রয়েছে রিঅ্যারেঞ্জ মোটামুটি 27টি দেওয়া হয়েছে। আর আপনাদের কিন্তু আগেই বলেছি যে স্টার চিহ্ন দেওয়া যেগুলো রয়েছে সেগুলো আপনি আগে প্রস্তুতি সম্পূর্ণ করবেন এবং তারপরে অন্যগুলো পড়বেন। কিং লিয়ার, কুইন ভিক্টোরিয়া, অ্যান ইংলিশ পয়েট অ্যান্ড হিজ ফ্রেন্ড, পার্সিয়ার, মার্কো পলো, কিং সলোমন, হযরত আব্দুল কাদের, ওয়াইফ অফ সক্রেটিস, জয়নুল আবেদিন কিন্তু আপনি সেন্ট প্যাসেজ থেকেই পেয়ে যাচ্ছেন। সো এটার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আমি জাস্ট আপনাদের দিয়েছি যে এখানে একটা আপনার শতভাগ কমনের নিশ্চয়তার জন্যই শুধু এতগুলো জিনিস দেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু দেওয়া হতো না। ডক্টর কুদরতি খুদা। আর একটা জিনিস বলে যে আপনারা কিন্তু অনেক চমকপ্রদ সাজেশন পাবেন, 5টা 6টা 7টা এভাবে দিয়ে দিছে। আমি কনফার্ম ভাবে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি ওখান থেকে শতভাগ কমন পাবেন না। আপনি আজকে ভিডিওটা দেখেন, পরবর্তীতে আপনি অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার পরীক্ষা হওয়ার পরে, যে আমি যে চ্যালেঞ্জটা আপনাকে দিচ্ছি যে সেই চ্যালেঞ্জটি কতটুকু, যে আপনি এই যে শর্টকাট একেবারে ছোট যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটা কিন্তু আপনি কমন পাচ্ছেন না। আসেন 24-এ রয়েছে কুদরতি খুদা, শেখ সাদি, কাজী নজরুল ইসলাম, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। নেক্সট আমরা দেখে নেই প্যারাগ্রাফ কোশ্চেন নাম্বার 8। 8 নম্বরে হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ রয়েছে। আর প্যারাগ্রাফ শুধু ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা করে নেই, আমি দুইটাই কম্বাইন দিয়েছি আপনাদের। ফার্স্ট এবং সেকেন্ড পেপারের একই প্যারাগ্রাফ থাকছে। এই ক্ষেত্রে আপনাদের প্যারাগ্রাফ টোটাল 17-18টার মতো হয়ে যাবে। আপনি শুধু এইভাবে নিয়ে নেন। আর নতুন যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য পারসন ইউ লাইক মোস্ট, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু এই দুটো প্যারাগ্রাফ কিন্তু আপনি অবশ্যই আপনার সিলেবাসের বাইরে বা আপনার কালেকশনে না থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের দিয়ে দেবো। এছাড়া রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ বুক ফেয়ার, এগুলো তো কমন প্যারাগ্রাফ আপনার থাকছে। ট্রি প্লান্টেশন, এফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ ট্রিজ, এগুলো কিন্তু হচ্ছে ট্রি প্লান্টেশনের পজিটিভ সাইড। এর বিপরীত সাইড যেটাকে বৃক্ষ নিধন করা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ডিফরেস্টেশন। সো খুব কঠিন নয় এই প্যারাগ্রাফগুলো, 6 থেকেই আপনারা পড়ে আসছেন এবং প্রতিটি প্যারাগ্রাফ আপনাদের জানা। জাস্ট আমি শুধু আপনাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ট্রাফিক জ্যাম, এরপরে রয়েছে রেনি ডে, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, আর স্ট্রিট হকার, দ্য রোহিঙ্গা রিফিউজিস। এই প্যারাগ্রাফটি হয়তো আপনাদের কালেকশনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন নক করবেন, আমি আপনাদের দিয়ে দেবো। দ্য ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন, ইউর স্কুল, লাইব্রেরি, আ ফার্মার, দ্য লাইফ অফ এ ফার্মার, আ টি স্টল,
ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, দ্যাট মিনস বাগেরহাট যে প্যাসেজটা রয়েছে আপনাদের বা পাহাড়পুর সেই প্যাসেজটা থেকে কিন্তু লিখলে হয়ে যাবে আবার ন্যাশনাল ফ্ল্যাগ আর টেইল অর্ডার। এই ছিল আমাদের প্যারাগ্রাফ। আবারও বলছি এই প্যারাগ্রাফ কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য উভয়ই, কারণ কোন জায়গায় কোনটা দিবে এটা কিন্তু আলাদা করে বলা খুবই কঠিন, সুতরাং আমি দুটাই একসাথে দেখিয়েছি। নেক্সট দেখে নিই আমরা কমপ্লিটিং স্টোরি কোশ্চেন নাম্বার 9। কমপ্লিটিং স্টোরি আপনাদের জন্য থাকছে ব্রেড ডিভাইডেড বাই এ কানিং মানকি। প্রায় প্রত্যেকটি আপনাদের পড়া আছে এখানে। মিস্টার গ্রাসহপার অ্যান্ড মিস্টার আন্ট, এটা কিন্তু আমি একবার স্টার দিয়ে দিচ্ছি। সো আপনারা যেটা করবেন অবশ্যই এটাকে স্টার দেওয়াগুলোকে বেশি প্রাধান্য দিয়ে পড়বেন, মানে ফার্স্ট চয়েস এগুলো, সেকেন্ড চয়েস বাকিগুলো। Honesty of a rickshaw puller who is to bail the cat, the boy who saved the train. Sheikh Shadi Sweetie, a friend in need is a friend indeed. The honest woodcutter and the beautiful fairy, the more man gets, the more he wants. কমপ্লিটিং স্টোরির পড়াংশটা আমরা দেখে নেই। মোটামুটি আপনাদের 20টি কমপ্লিটিং স্টোরি দেওয়া হয়েছে এবং 10টির মতো ফার্স্ট চয়েসে রাখা হয়েছে। আপনারা আবার বলছি যে ফার্স্ট চয়েসগুলো আগে পড়ে নেবেন। 11 নম্বরে আছে স্লেভ হক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো, আ থ্রাস্টি ক্রো, দ্য লায়ার কাউবয় বা শেফার্ডও আসতে পারে। অনেস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্কুল বয়, ট্রুথফুলনেস অফ আব্দুল কাদের জিলানি, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, এটা কিন্তু হচ্ছে ম্যাচিংকেও আসে। প্রমিসড শুড বি কিপড, বায়োজিৎ, কিং মিডাস, দ্য গোল্ডেন টাচ, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইজ নট অল। এই ছিল আপনাদের কমপ্লিটিং স্টোরি। এরপরে আমরা 10 নম্বর আইটেমে চলে আসি। 10 নম্বর আইটেমে হচ্ছে গ্রাফ চার্ট রয়েছে। গ্রাফ চার্টের নতুন যে সংযোজন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। করোনা ভাইরাস অ্যাফেক্টেড পিপল মার্চ টু, দ্যাট মিনস ডিসেম্বর পর্যন্ত হতে পারে, সেটা জানুয়ারি পর্যন্ত হতে পারে বা 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে। সো এইটার প্রতি একটা কিন্তু গ্রাফ চার্ট আপনাদের খুব সূক্ষ্মভাবে চিন্তা করে যেতে হবে যাতে আপনারা খুব ভালো করে লিখতে পারেন। এক কথা শেষ, করোনা ভাইরাস এবং কোভিড-19 সম্পর্কে আপনাদের কিন্তু একটা সাম্যক ধারণা অবশ্যই থাকতে হচ্ছে। প্রথমে যেটা রয়েছে আপনাদের জন্য দ্য ইলিটারেসি রেট অফ বাংলাদেশ, এখানে 3 স্টার রয়েছে। 3 স্টার টোটাল রয়েছে আপনাদের এখানে 7টি। আপনারা সুন্দর করে পড়ে নেবেন, তাহলে আপনাদের খুব কাজে আসবে। দ্য পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, ইয়ারলি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ আ কান্ট্রি, পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ, এগুলো কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট একটি গ্রাফ চার্ট। বিগত বছরগুলোতে অনেকবার এসেছে, সো আপনি অনায়াসে এগুলো পড়ে নিতে পারেন। দ্য বেনিফিটস অফ গার্লস এডুকেশন, choice of profession by the different educated people, selling rates of different types of books, young people's students pastimes, number of people living below poverty line, interest of students in different subjects, daily activities of students, elderly people changing attitudes to pastimes. এই ছিল আমাদের গ্রাফ চার্ট। পরবর্তীতে আবারও বলছি যে এগুলোর কিন্তু বিস্তারিত ক্লাস দেওয়া হবে, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা সম্পর্কে শুধু কমেন্টস করবেন। কমেন্টসের আলোকে মূলত পরবর্তী ক্লাসগুলো আর করব। আসেন আমরা পরবর্তী অংশটা দেখে নিই। ইনফর্মাল লেটার অথবা ইমেল। একটা জিনিস খেয়াল রাখবেন, বিগত কয়েক বছর থেকে কিন্তু ইমেলটা আসেনি, বাট 2020-তে এসে কিন্তু ইমেল বেশ কয়েক জায়গায় আসছে। সো আপনারা যেটা প্রস্তুতি নেবেন ইনফর্মাল লেটারটাকে কিভাবে ইমেলে কনভার্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কম ইনফরমেশন লিখতে হচ্ছে। সুতরাং আপনাকে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আপনি টু দিয়ে দিবেন এবং সাবজেক্ট দিয়ে দিবেন। এরপরে লেটারে যা যা ফরমেশন রয়েছে বা ফরম্যাট ছিল সবগুলোই কিন্তু আপনি এখানে ইমেলে বসাই দিবেন, আর শেষে গিয়ে এনভেলপটা দিবেন না। এই ছিল মোটামুটি আপনাদের ইমেল নিয়ে আলোচনা। আমি আবারও আপনাদের মনে করে দিচ্ছি যে অবশ্যই আমি যে স্টারগুলো ব্যবহার করেছি সেগুলোকে ফার্স্ট চয়েসে রাখবে এবং এই মুহূর্তে আপনি একটা আবার স্ক্রিনশট নিয়ে রেখে দেন, যেন আপনার পরবর্তীতে খুব উপকারে আসে এবং দ্রুত আপনি একটা সুন্দর প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। চলুন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ডায়লগে আসছে। ডায়লগ কোশ্চেন নাম্বার 12-এ থাকছে। ডায়লগে এসে আপনাদের জন্য যেটা করা হয়েছে 7টি ডায়লগকে আমি হাইলাইটস করেছি এবং ফার্স্ট চয়েসে রাখছি। আশা রাখছি এই ফার্স্টটি থেকে প্রত্যেকটি বডি কমন আসবে। এরপরেও যদি কোনো কারণে মিস করে সেক্ষেত্রে কিন্তু আপনি বাকিগুলো অক্ষর থেকেও কমন পেয়ে যাবেন। এই যে আপনাদের এখানে যেটা আমি নতুনভাবে সংযুক্ত করেছি সেটা হচ্ছে অ্যাবাউট কোভিড-19। দ্যাট মিনস এখানে আপনার উদ্দীপকটা এরকম থাকতে পারে যে আপনি হচ্ছে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড আপনার করোনা এফেক্টেড হয়েছে বা করোনা পজিটিভ আসছে, সেক্ষেত্রে আপনার বন্ধুকে সজাগ হয়ে বা স্মৃতিটা চারণ করে বা বিষয় নিয়ে আপনার বন্ধুকে একটা চিঠি লিখেন। এরকম হচ্ছে একটা উদ্দীপক দিয়ে আপনাদের এটা দিয়ে দিতে পারে। সো আপনারা অবশ্যই কোভিড-19 আমি 5 স্টার দিয়ে দিচ্ছি, আমার কেন জন্য মনে হয় এটা পরীক্ষা আসতে পারে। সো আপনারা হচ্ছে এটাকে একটু নলেজ নিয়ে লেখাপড়া করে নেবেন। ওকে, এই ছিল আপনাদের আজকের আয়োজন।
আমরা মোটামুটি শেষ করে ফেলছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন, যাতে দ্রুত ভিডিও আপলোড করা মাত্রই আপনি আগে পেয়ে যান। সো সাজেশন কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ক্লাসটি যদি কোনো উপকারে আসে প্রিয় শিক্ষার্থীদের, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।